সম্মানিত উপস্থিতি, বলছিলাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোহর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। ইহুদি বলছে যে যদি কোনো ব্যক্তি নিজের একটি চাদরকে গাভীর পেশাবে ডুবিয়ে দেওয়ার পরে গায়ে দিয়ে নামাজ আদায় করে তো নামাজ হয়ে যাবে। তো গরুর পেশাব, কুত্তা বিল্লির পেশাব যদি পাক থাকে পান করা যে পান করাও যায়, তো গরু আর কুত্তার পেশাব কেন পান করবি? সুন্নি মাদ্রাসায় 100, 150, 200 করে ছাত্র থাকে, ওখানে চলে যাস, ছেলে পেলেকে বলে দেবো পেশাব খানে পেশাব করো না, তোদের মুখে ডাইরেক্ট করবে। জি, এরা হচ্ছে ইহুদি জাতি। ইহুদিদের মধ্যে বীর্যপাত, ওরা কোথায় বীর্যপাত করে আপনারা সকলে জানেন। নাসরানীদের মধ্যে পাক। তাই একটি কথা মনে রাখবেন, এরা হচ্ছে অরিজিনাল ইহুদি, দাড়ি রাখনেওয়ালা, টুপি রাখনেওয়ালা ইহুদি। ইহুদিকে দেখবেন তারাও দাড়ি টুপি রাখে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনকে যারা ফলো করে চলে, সাহাবায়ে কিরামের দ্বীনকে যারা ফলো করে চলে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। আর সহিহ হাদিসের নামে মানুষকে যারা ধোঁকা দেয়, জাল হাদিসকে সহিহ বলে, সহিহ হাদিসকে জাল বলে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তারাই হচ্ছে আসল ইহুদির দালাল।